স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ফকিরাবাজার এলাকায় আক্রান্ত বিদ্যুৎ বিভাগের কর্মী। আক্রান্তকারী রাজু আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের থানায়। কৃত্রিম বন্যার কবলে শিলচরে জলমগ্ন এক সরকারি বিদ্যালয়। ভাত ঘুমে জেলা শিক্ষা বিভাগ। আইরনগড়ের কুখ্যাত মাটি দালাল গোসেফ মাদককে জালে পড়ল কাছাড় পুলিশ। চলছে টানা জিজ্ঞাসাবাদ। রাতাবাড়ি এলাকায় দিন দিন বাড়ছে অবৈধ চিকিৎসকদের দৌরাত্ম্য। নির্বিকার স্বাস্থ্য বিভাগ। নিম্নমানের সড়ক নির্মাণ। আলগাপুরের বিধায়কের বিরুদ্ধে আন্দোলনে চণ্ডীপুর এলাকার জনগণ। হাইলাকান্দি জেলা কৃষি বিভাগ ও আলগাপুর ফার্মার প্রডিউসার কোম্পানির উদ্যোগে কৃষক প্রশিক্ষণ শিবির শহীদবন এলাকায়। হাজার হাজার ভক্ত সমাগমের মধ্য দিয়ে সমাপ্ত হল শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর 109তম আবির্ভাব উৎসব। বৈদ্যুতিক লাইন কাটতে গিয়ে গ্রাহকের মারে গুরুতর আহত বিদ্যুৎ বিভাগের এক কর্মী। করিমগঞ্জ শহরের উপকণ্ঠের ফকিরাবাজার এলাকার খুদপুরা উড়িয়া গ্রামের রাজু আহমেদের বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ না করায় বিদ্যুৎ বিভাগের তরফ থেকে বুধবার তার বাড়িতে পৌঁছলে তার পরিবার সে বাড়িতে নয় বলে জানালে গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ বিভাগের কর্মীরা অবস্থানকালে সে বাড়িতে ফিরে আসলে বিদ্যুৎ বিভাগের কর্মীরা তাকে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের কথা বলেন। অন্যথায় সরকারের নিয়ম অনুযায়ী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানা। মোবাইল হানো রক্ত বন্ধ না না রক্ত বন্ধ না। সেই সময় সে বিদ্যুতের সংযোগ না কাটার জন্য বিদ্যুৎ বিভাগের কর্মীদের হুমকি প্রদান করতে থাকে। বিদ্যুৎ বিল পরিশোধ থেকেও অপারক্ত বলে সে জানায়। এমনকি বিদ্যুৎ বিভাগের কর্মীদের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে এবং নানান রকম হুমকি দিতে থাকে। এক সময় হঠাৎ করে রাজু আহমেদ বিদ্যুৎ বিভাগের কর্মী আলফাজ গনির উপর ঝাঁপিয়ে পড়ে তাকে পুকুরে ফেলে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে বসে। বিদ্যুৎ বিভাগের বাকি কর্মীরা গুরুতর আহত আলফাজ গনিকে হাসপাতালে নিয়ে আসেন। উল্লেখ্য যে কিছুদিন পূর্বে বিদ্যুৎ বিভাগের কর্মী সহ এসডিও ওই গ্রামের সার্ভের জন্য পৌঁছলে রাজু আহমেদ নামের ওই ব্যক্তি তাদের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিল এবং তাদের সাথে অভদ্র আচরণ করে। করিমগঞ্জ বিদ্যুৎ বিভাগের এসডিও বিদ্যুৎ কর্মীদের উপর আক্রমণের জন্য রাজু আহমেদের উপর করিমগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে তাকে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনের নিকট আহ্বান রাখেন। আমি সকালে আমার সিনিয়র সুভাষ দা আমার একটা লিস্ট দিয়েছেন যে ডিসকাউন্ট যাওয়ার লাগিয়া যাওয়ার সময় আমার উত্তম আচার্য প্রদীপ সাথে আসেন আমার সাহেবুল আসেন তাহলে আমি ডিসকাউন্ট গেছি যে কনজিউমারে মারছে তার বাড়ি ঢুকছি গিয়ে যাওয়ার পরে তার বাড়ি পাইছি না তার ফ্যামিলিতে পাইছি যে বলছি যে আপনার ওইটার মালিক কই তাই তো কিছু গিয়া দান দেওয়ার তার একটু খবর দিন আমরা তার ডিসকাউন্ট ওটা তার নাম উঠছে লাইনটা খাটতে লাগবো। এরপরে তার বলছে ঠিক আছে আপনি একটু পরে আইন। ঠিক আছে আমরা তাদের প্রায় 10-15 মিনিট সময় দিয়েছি। তো নেক্সট পার্টি গেছি আমি ওখানে গিয়েও তারা ওরকম একটু সময় নিচ্ছে যে আমার মানুষও তার তো বেটা মাছ থাকে না খেতে কিছু দিন ওখান থেকে তারা বললাম যে কাজ করে ফাঁকে দিয়ে যখন বেচারা গেছি গিয়ে আমরা কানেকশনটা লইয়াই মানে লাইনটা একটা সাইড করে আইছি ওই কাঠ মুখ নাই যে তারা হইব আমার উপরে বেচারায় বুঝছে কেতা লাগিয়েছিল আপনারা প্রশ্ন করছে কেতা লাগিয়েছিল বলে আমরা ডিসকানেকশনের নাম উঠছি আমরা অফিসে আমরা 7 টাকা পাঠাইছি ওই 7 টাকা তারা আবার লাগিয়া তোরা খেনে আইয়া আমরা 7 টাকা আবার তো কথা না আমরা পাঠাইছি তোরা খেনে আমার লগে কৃষিকাজ যদি করো তো এটা যেটা বেতন পাই তার থেকে বেশি দিব মোটামুটি একটা মাছ কথা শেষ হয়ে গেছি গিয়া। এরপরে বলছে না আমি ফুল দিতে পারতাম না 75% পারতাম না আমি অর্ধেক দিব অর্ধেক তুমি খালকে দিতে পয়সা এরকম নিয়ম থাকুক এটা যেটা হয়েছে আমরা লাইনটা কাটিয়ে যাই গিয়ে আপনার খালকে দিবা আপনার অবশ্যই পয়সা গিয়া করে আমরা লাগাই দেবো ওর প্লেন নামাজ গেছি বুঝছে খাটো দেখি আমি দাদি সেট মারি দিব খাটি দিম আমার বাইরে থেকে খাটা তো না বাইরেই আওয়াজ লাগছে আমরা এই ধাক্কা আমার পুষ্কন্ড পালাই গিয়া দাদি আমার মাথার মধ্যে আমার সেট মারছে পুষ্কন্ডে পুরো ভালো লাগে দরকার না যদি আমার শরীরটা কোনো বুঝা তারা রাজু আহমেদ কুদপুরা উড়িয়া গিয়া এলপি স্কুলের কিনারো কুদপুরা উড়িয়া কুদপুরের আমার একটা ট্রান্সফর্মার আছে পিডিসিএলৰ ট্রান্সফর্মার আজি এনেকুৱা হৈছিল খুদপুৰীয়া যিটো ভিলেজ আছে
তাতে আমাৰ মানুহ ডিছকানেকশ্যন ড্ৰাইভে গৈছিলে। ডিছকানেকশ্যন ড্ৰাইভ মানে কনজিউমাৰ যাৰ এৰিয়াৰ আউটষ্টেণ্ডিং আছে তেওঁলোকৰ পৰা এৰিয়াটো ৰিকভাৰ কৰিবলৈ, আইদাৰ থ্ৰু ৰিকভাৰী অৰ থ্ৰু মানে লাইনটো ডিছকানেক্ট কৰি দিব, মানে যাৰ পে'মেণ্ট নকৰে আউট ডিছকানেক্ট কৰিব। একৰ্ডিংলি এজন কনজিউমাৰ যাক মানে চব ওচৰৰ মানুহে চব ৰাজু ৰাজু বুলি মাতে, একচুৱেলি নামটো আমিও গম নাপাওঁ, ৰাজু ৰাজু বুলি মাতে। তো তেখেতৰ ঘৰত বেছি, তেখেতৰ ঘৰতে এৰাউণ্ড 3000 মানে আউটষ্টেণ্ডিং জমা আছিলে, ঠিক আছে, এৰাউণ্ড 4 মান্থছৰ আউটষ্টেণ্ডিং বিল বাকী আছিলে। তেতিয়া আমাৰ ষ্টাফ আলফাজ গনি বুলি তেতিয়া গৈ ৰিকুৱেষ্ট কৰিছিলে যে এনেকুৱা আউটষ্টেণ্ডিং পে'মেণ্ট আছে, মানে পে'মেণ্টটো কৰি দিয়ক, পে'মেণ্ট কৰিলে তেওঁ লাইন নাকাটো, মানে যি এক্সপ্লেনেশ্যন কৰা আছে তেওঁলোকে বুজাইছিলে। কিন্তু তেতিয়া ঘৰত মানে মানুহজনে আছিলে, তেওঁলোকৰ মানে মেল মানুহ নাছিলে। তেতিয়া ক'লে যে ৰিকুৱেষ্ট কৰিছিলে যে ঠিক আছে আমি আমাৰ ল'ৰাক মাতোঁ, আপোনালোকে অলপ ৰখক। তেওঁলোকে এইকাৰণে ৰখিছেও, তাৰ কাৰণে ৰখিছেও। সি আহি ডাইৰেক্ট হেৰি লৈ আপোনাৰ চিকেল লৈ, মেটেল চিকেল থাকে ন, যিটো দা বুলি কওঁ আমি, দা দি চাৰ্জ কৰি তেওঁলোকৰ ওপৰত কথা পাতি আছিলে। বহুত কিবা কিবি কথা কৈছে, যিটো ভিডিঅ' ৰেকৰ্ডিঙতো আছে, এইটো আপোনাৰ লগত আমি শ্বেয়াৰ কৰি দিম। তো এনেকৈ থ্ৰেটেনিং কৰাৰ পিছত যেতিয়া তেওঁলোকে গৈ আছিলে, এই মানুহজনে আমাৰ ষ্টাফক ফাৰ্ষ্টত পুখুৰীত এটা পেলালে, ধাক্কা মাৰি পেলালে। তাৰপিছত তাৰ ওপৰত হেৰি কৰিলে, এটেক কৰি তাৰ এই ৰাইট ইন দ্য মিডল অফ দ্য স্কেল্প মানে পুৰা এটেক কৰিলে, মানে পুরা ব্লাড উলাই গেল। আমি এখন প্রশাসনের কাছে এইটা যে কইতে চাইলাম যে আমরা যদি সরকারের রেভিনিউ কালেকশনে গিয়া আমরা যদি প্রাণের বয় থাকে তে আমরা কিভাবে এখানে কাজ করবো? প্রত্যেকটা মানে আজকে তারে আঘাত করে সপ্তাহখানেক আগে যে এসডিও সাইডে যে ধরছে, গলা ধাক্কা দিছে, আজ দিন পর্যন্ত এটার কোনো অ্যাকশন হয়েছে না। আমরা যদি এরকম হয় না তে কালকে থেকে আমরা কর্মবিরতি বইমু, এবং যদি এই যে মেনটেন্যান্স কেউ যাইতো, কোনো কাজকর্ম করতো, কিচ্ছু কাজ হইতো না। হ্যাঁ, এখন কারেন্ট পান না, জল পান না, এটা আমরা দেখার কিছু নাই। হ্যাঁ, যত সময় আমরা এটা সলিউশন হয়েছে না, আমরা এখানে ধর্নাতে বইমু, কারণ দুটার অ্যাকশন লাগবে। সপ্তাহখানে কইছে এসডিও স্যারের সঙ্গে ঘটনা, জয়েন্ট অফিসার মেন তানকার গলা ধাক্কা দিয়া দিছে, আজকের মধ্যে কোনো অ্যাকশন হয়েছে না। আমরা এফআইআর করে দিয়েছিলাম সব গিয়া, আজকে তারা যখন পুরা অ্যাটেম্প টু মার্ডার করা হয়েছে, তো এখন আমরা কোন অ্যাঙ্গুলে যাইমু যে আমরা ফিল্ডে যাইতাম, মিটার রিডিংও যাইতে লাগবো, তারপর ডিসকানেকশনে যাইতে লাগবো, কারণ এটা তো আমরা পার্সোনাল কোনো ব্যবহার করি না, আমরা তো সরকারের কাজের লাগি যাইতাম। ওইটাই আমার কথা। প্রশাসনের কাছে যদি দাবি আমরা পাই না, আমরা দেশের সেবার লাগি তো কাজ করি, যদি এরকম আমরা কোনো সলিউশন পাই না, কালকে থেকে কর্মবিরতিতে বইমু আর স্ট্রাইক করবো আমরা অনির্দিষ্টকালের লাগি। এটা ঘটনা তো হয়েছে যে দিনের নিচিনা আমার হেৰি সাব ডিভিশনের হাই অথরিটির ইনস্ট্রাকশনত আমার স্টাফ আজি আলফাজ গনি সি গৈছিলে সাইডত, জেগাটোর নাম হৈছে কি খুদুৰাউৰিয়া, কিন্তু কামৰ পিছত যাওয়ার পিছত লগত আমাৰ আৰু লগত স্টাফ আৰু 2-3 জন আছিলে। তাৰপিছত যাই কি হল, আমি ৰেভিনিউ কালেকশন গৈছিলো, ৰেভিনিউ কালেকশন যাওয়ার পিছত তাক দাদি কিবা কোব মাৰি দিলে, তাৰ মূৰত কোব মাৰি দিলে। এইবাৰ আপুনি চাব পাৰে এইবিলাক কোব মাৰিছে। আজি ডেইলি আমাৰ তেনেকুৱা হৈ আছে। আজি যোৱা 20 তাৰিখত তেনেকুৱা এটা ঘটনা আমাৰ অথৰিটি এসডিওৰ লগত তেনেকুৱা হৈছে। এতিয়ালৈকে আমাৰ কোনো বিচাৰ পোৱা নাই। আমি থানাত এজাহাৰ দিছো, এসপি তাতে গৈছো, ডিসি ছাৰৰ লগত আমাৰ কথা বাৰ্তা হৈছে, কিন্তু একো আমি হেৰি পোৱা নাই। আৰু আজি 3 দিন হোৱা নাই, 4 দিন হোৱা নাই, কেছটো আকৌ তাৰ লগত তেনেকুৱা হৈ গৈছে। এতিয়া আমি কিদৰে আমি অহাকালিত আমি যাম, তেনেকুৱা যাম। আমি এটি ভাবিছো আমাৰ যদি বিচাৰ যদি সোনকালে যদি নহয়, আমি কালিৰ পৰা কৰ্মবিৰতি ৰাখি দিম। লাগিলে আমি পাৱাৰ কাট অফ কৰি আমি ইয়াতে বহি যাম, আমি ক'তো নাযাওঁ। আমি পাৱাৰ কাট অফ কৰি আমি ইয়াতে বহি যাম, বাস এইটো মোৰ আৰু শেষ। মজদুর আমাদের দাবি আজি তো সি কৈছিলে ডিসকাউন্ট রেভিনিউ কালেকশনত গৈছিলে, রেভিনিউ কালেকশনত যাই কিনে তাৰপিছত তেনেকুৱা হলে মই যিমানখিনি এই ধান কাটোৱাৰ যে কটাৰী এখন আছে এইটোতে মাৰিছে তাক। রাতাবাড়িতে দিন দিন বাড়ছে অবৈধ চিকিৎসকের দৌরাত্ম্য। হোলসেল লাইসেন্স নিয়ে দিব্যি চলছে স্বত্বাধিকারীর দ্বারা চিকিৎসা। জনগণকে ঘুমের ঘুরে রেখে রাতাবাড়ি এলাকায় একাংশ এলাকায় চলছে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে বেশ কয়েকটি ফার্মেসির এমনই এক দৃশ্য। দামচড়া বাজারের মোহাম্মদ আলিম উদ্দিন নামের লাইসেন্স নিয়ে দিব্যি চিকিৎসা করে ঔষধ বিক্রি করে আসছে তার ছেলে। এছাড়া ওই এলাকায় গৌতম নাথ নামের আরো এক হোলসেলার গ্রামীণ এলাকায় লাইসেন্স বিহীন ফার্মেসি চালু করে রিটেল সেল সহ চিকিৎসা করে ঔষধ বিক্রি করে আসছেন। অপরদিকে নগেন্দ্রনগর গ্রামে রমণী ডাক্তার নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে স্থানীয়দের চিকিৎসা করে আসছেন। এছাড়া ওই এলাকায় আরেকটি ফার্মেসিও আছে, তারাও হোলসেল লাইসেন্স দিয়ে খুচরো ওষুধ বিক্রি করছে। তাছাড়া প্রতিটি ফার্মেসিতে রয়েছে ব্যক্তিগত ডাক্তারের চেম্বার। এমন কর্মকাণ্ডে এবার কম্পিত গোটা এলাকাবাসী।
এই প্রতিটি ব্যক্তি সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চিকিৎসক হয়েই কাজ করছেন। এদের এই ভুতুড়ে কাণ্ডে ঘটতে পারে বড় মাপের অঘটন। ফলে এদের বিরুদ্ধে অতি শীঘ্রই বিহিত ব্যবস্থা গ্রহণ করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন রামকৃষ্ণ নগর বিধানসভা এলাকার সচেতন মহল। কৃত্রিম বন্যার কবলে শিলচরের একটি সরকারি বিদ্যালয় বিগত 20 দিন থেকে জমাজলের জন্য সম্পূর্ণরূপে বন্ধ থাকলেও হেলদোল নেই কাছাড় জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের। শীতের এই মরশুমেও অকাল বন্যায় ভাসছে শিলচর শহরের কাছে থাকা কাঁঠাল রোডের হাজী খুদেজা চৌধুরী প্রাথমিক বিদ্যালয়। কৃত্রিম বন্যায় 20 দিন থেকে স্কুলটি বন্ধ হয়ে আছে, যার দরুন স্কুলের শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়ে আসছে স্কুলের পড়ুয়ারা। জলের জন্য স্কুলে জমা জলের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোক তথা অভিভাবকদের মতে কাঁঠাল রোডের রাস্তার পাড়ের সরকারি জমি একাংশ লোকে বেদখল করে রাখার ফলে এই এলাকার জল যাবার রাস্তাটিও বন্ধ হয়ে পড়েছে। নালার জল বেরিয়ে যাবার কোনো বিকল্প পথ না থাকায় কৃত্রিম বন্যায় ভাসছে হাজী খুদেজা চৌধুরী স্কুল। বিদ্যালয়টির শ্রেণীকক্ষে জমা জল থাকায় স্কুলের পঠন পাঠন থেকে বঞ্চিত হচ্ছে ক্ষুদে শিশুরা। বিদ্যালয় কর্তৃপক্ষ স্কুলের এই দুরবস্থা নিয়ে শিক্ষা বিভাগে অবগত করলেও হেলদোল নেই শিক্ষা বিভাগের। 20 দিন থেকে পঠন পাঠন বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় জনগণ। শিক্ষা বিভাগে আমল পরিবর্তন দাবি করা সরকারের আমলে 20 দিন থেকে স্কুল বন্ধ নিয়ে জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগকেও দোষারোপ করেন তারা। শীঘ্রই এর উপর কোনো ব্যবস্থা গ্রহণ না হলে গণতান্ত্রিক আন্দোলনের হুঙ্কার প্রদান করার হুমকি দেন অঞ্চলটির সাধারণ জনতা সহ অভিভাবকরা। স্কুল জলমগ্ন অবস্থায় আছে এবং এটা মেইন কারণটা হচ্ছে গিয়া এই ড্রেনটা ব্লকেজ এর কারণে হয়েছে। এখানে গড়বাড়ি হয়েছে, মানুষ এখানে জমি বরাবর করেছে, তার জন্য এটা ড্রেন ব্লকেজ। আজকে সরকার যদি চায় এটা অতি সত্বর এটা সমস্যা সমাধান করতে পারবে। আমি সরকারের কাছে ওটাই অনুরোধ করব বা জেলাধিপতির কাছে ওটাই অনুরোধ করব অতি সত্বর এই কাজটা সমস্যা সমাধান করে ছাত্রছাত্রীর ভবিষ্যতের কথা চিন্তা করে এবং তার আর আগামীতে পরীক্ষা আছে সেই পরীক্ষা যাতে ওরা সুন্দরভাবে দিতে পারে এইটাই অনুরোধ রাখবো। এই স্কুল থেকে আমি জানি যে স্কুলের হেডমিস্ট্রেস যিনি আছেন তিনি যোগাযোগ করেছেন, ডিসি মহোদয়ের কাছে যোগাযোগ হয়েছে, যেমন কি ডিডিসি রাজীব রায় এসেছিলেন এখানে, আর তার সঙ্গে এসেছিলেন আরেকজন ম্যাজিস্ট্রেট। তার তো এটা পরিদর্শন করে গিয়েছিলেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরা হয়নি। মেহেরপুর কাটল পয়েন্ট রোড হাজী খুদেজা চৌধুরী এমই স্কুলের আর বিগত 22-23 দিন থেকে এরকম অবস্থা, জলে পুরা স্কুলে জলমগ্ন। 700 বা 600 বাচ্চা পড়াশোনা করেন, এখানে লেখাপড়াশোনা করেন। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ওনাদের ফাইনাল পরীক্ষা আছে, তো ওরা ফাইনাল পরীক্ষা কীভাবে দিবেন? প্রশাসন নীরব ভূমিকা পালন করছেন। যেভাবে স্কুল আজ 22 দিন থেকে একদম জলমগ্ন স্কুল, আর এখন অবধি কোনো জেলা প্রশাসনের কোনো লোক নেই, কোনো মানুষ নেই, আর ফাইনালি পরীক্ষা আছে। তাই আমি রিকোয়েস্ট করব যাতে এটা স্থায়ী সমাধান হয়। হাজী খুদেজা চৌধুরী এমই স্কুলের পক্ষ থেকে আমরা লোকাল গার্জেন তরফ থেকে বলছি, বিগত প্রায় 20-22 দিন হয় এই স্কুলটা জলমগ্ন হয়ে আছে। তার কারণ হলো ড্রেনের সমস্যা আছে। এই ড্রেনের সমস্যার কারণে আজকে বাচ্চারা স্কুলে আসতে পারতেছে না। প্রশাসনের কাছে স্কুল তরফ থেকে অ্যাপ্লিকেশনও দেওয়া হয়েছে, একবার ম্যাজিস্ট্রেট এখানে এসেছে, তারপরে আর কোনো দেখা নেই। এখানে 400-500 ছাত্র আছে। যদি এইভাবে স্কুল চলে তাহলে ছাত্ররা পরীক্ষা দিবে কিভাবে, পড়াশোনা করবে বা কীভাবে? আগামীতে হয়তো ফেব্রুয়ারি মাসে পরীক্ষা, আর এখানে ম্যাক্সিমাম গরিব ছেলে মেয়েরাই লেখাপড়া করে। সরকারি স্কুলে সরকারের ভঙ্গি যেটা আছে সেই ভঙ্গি অনুসারে তারা তো এটা দায়িত্ব নেওয়া উচিত যে একটা শিক্ষা অনুষ্ঠান এইভাবে জলমগ্ন হয়ে আছে, এতদিন যাবৎ বাচ্চাদের লেখাপড়া হচ্ছে না। তাই আমি জেলাধিপতিকে অনুরোধ করব যাতে অতি সত্বর এই স্কুলের সমস্যার সমাধান করা হয়। কাছাড় জেলার ধলাই বিধানসভা সমষ্টির আইরংমারার কুখ্যাত মাটি দালাল গোসেফ মাদককে জালে পুরল পুলিশ। আইরংমারার ইউনিভার্সিটি আউটপোস্টের পুলিশ গোসেফ মাদককে গ্রেফতার করে। ধৃত দালালের বিরুদ্ধে ভূমির ভুয়া নথিপত্র বানানোর সাথে সাথে নিরীহ লোকের মাটি জবরদস্তি দখল করার অভিযোগ রয়েছে। আইরংমারা অঞ্চলের বহু নিরীহ লোকের ভূমি জোর জবরদস্তি দখল করে কোটি কোটি টাকার মালিক হয়েছে গোসেফ মাদক নামের এক দালাল। এই অসাধু কাজে দালালের সাথে বহু সরকারি আধিকারিক ও পুলিশ প্রশাসনের মানুষ জড়িত থাকায়
ডেম কেয়ার ভাবে দীর্ঘদিন থেকে মাটির দালালি চালিয়ে যাচ্ছিল সে। অবশেষে ইউনিভার্সিটি পুলিশ এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বর্তমানে পুলিশ তাকে আটক করে জেরা চালিয়ে যাচ্ছে। খোদ নিজ বিধানসভা আলগাপুরে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে পুঞ্জীভূত হচ্ছে জনগণের তীব্র ক্ষোভ। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী বিরুদ্ধে আলগাপুর বিধানসভা এলাকার চণ্ডীপুরে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা। নিজামুদ্দিন চৌধুরী হাই হাই স্লোগানে বুধবার উত্তাল হয়ে ওঠে চণ্ডীপুর 2য়-3য় খণ্ড মাদিরালা এলাকা। স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী চণ্ডীপুরের মাদিরালা থেকে শ্যামলা টিলা পর্যন্ত রাস্তার কাজ করেন, কিন্তু কাজটি হয়েছে অত্যন্ত নিম্নমানের। সাইডবা জোড়াতালি দিয়ে কাজটি সম্পন্ন করা হয়েছে, মাটি ফেলে রুলিং করা হয়নি, যার বিরুদ্ধে স্থানীয় আমসু এবং বাঙালি যুব ছাত্র ফোরাম সংগঠনের উদ্যোগে এ ব্যাপারে প্রতিবাদে সরব হন স্থানীয়রা। তারা অভিযোগ করে বলেন, মাদিরালা ধলেশ্বর ব্রিজ থেকে চামালা টিলা পর্যন্ত সড়ক দিয়ে বিধায়ক নিজামের কথা বলে মাটি দালালরা অবৈধভাবে ভারী যানবাহন দিয়ে মাটি পাচার করছে। এতে রাস্তার অবস্থা আরো খারাপ হচ্ছে। এখন থেকে চণ্ডীপুরে সড়ক দিয়ে মাটি ভর্তি যানবাহন যাতায়াত করতে দেবেন না বলে সাফ জানিয়ে দেন প্রতিবাদকারীরা। এ বিষয়ে স্থানীয় বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় জনগণ। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভূঁইয়ার প্রতিবেদন। চণ্ডীপুর পার্ট 2 এবং 3 উভয় মিলিয়ে মাদিরালা ধলেশ্বরী রাস্তা হইতে চামালা টিলা পর্যন্ত যে কাজ হয়েছে অতি নিম্নমানের কাজ, যা বলা অতি কঠিন। বলা যাবে, কিন্তু সেটা মানে কাজের নিম্নমানের এই জন্যতে মানে আর বলতে পারছি না। তাই আজকে আমরা আমসু এবং বাঙালি ছাত্র যুব ফোরাম ডিস্ট্রিক্ট কমিটি প্রেসিডেন্ট মিলিয়ে সবাই আজকে একটি প্রতিবাদ সভা করছি। এই সভার মুখ্য উদ্দেশ্য হলো রাস্তাটা মানে যখন আজকে একজন এমএলএ যখন রাস্তার এই কাজটা করছেন, এই কাজটা আমাদের উদ্দেশ্য হলো ওটাই যে একজন ইঞ্জিনিয়ার অবাসের আনিয়া রুলার মারিয়া ওটা কাজটা সুন্দরভাবে করা দরকার। কিন্তু আজকে দেখা যায় উনি ব্যক্তিগতভাবে করছেন, যাই ব্যক্তিগতভাবে করার কারণে আজকে সাইডের কোনো গার্ডওয়াল নাই, রাস্তাটা ভাঙে চুরমার হয়েছে এবং ওনার নাম করে ওই জায়গা থেকে মাটিগুলো অবৈধভাবে মানে পাচার চলছে। তাই যদি ওদেরকে বাধা দেওয়া হয় তাহলে ওরা বলে যে এমএলএর মাটি, যদি এমএলএ সাহেবকে বলা হয় উনি বলেন আমার মাটি না, তো ওরা খারা, ওরা আমরা ধরতে পারি না। এবং যদি পুলিশ প্রশাসনে যাওয়া হয় তো পুলিশ প্রশাসনে এটা মানে ডিনাই করে থাকে যে এটার অত গুরুত্ব দেয় না। তাই আমরা মাটির দালালরা মানে গাট্টামি করে, মাটির দালাল যারা আছে এরা একটু মানে গাট্টামি করে বলপূর্বক করে। অনেকদিন থেকে আমাদের রাস্তা দিয়ে অনেক গাড়িগুলা বড় বড় গাড়িগুলা চলছে। আমাদের এই রাস্তাটি এনআরপি রোড, আমাদের এই রোড দিয়ে বিভিন্ন মাটির দালালরা বড় বড় গাড়ি নিয়ে যাচ্ছেন। ওনাদেরকে যখন আমরা বাধা দিই তখন ওনারা বলে যে তাদেরকে পুলিশ প্রশাসন এবং ফরেস্ট বিভাগ মানে তাদেরকে পয়সা দিয়ে তারা গাড়ি চালাচ্ছে এবং আমাদের অত্র এলাকার ছোটো ছোটো কচিকাচা শিশুরা স্কুল মসজিদে যেতে অসুবিধার সম্মুখীন হয়। যখন বৃষ্টি পড়ে তখন সমস্ত রাস্তা একদম খাদায় ভরে যায় এবং যে সময় বৃষ্টি নাই তখন সমস্ত রোড ধুলাবালি আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই আমরা হাইলাকান্দি জেলা মহোদয় এবং উত্তর বিভাগীয় ঊর্ধ্বতম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা ওনাদের বিরুদ্ধে তারা যাতে বিহিত ব্যবস্থা প্রতিসত্তর নেন। আজকে থেকে আমরা আমাদের এই রাস্তা দিয়ে কোনো ধরনের কোনো মাটি আমরা নিতে এবারে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9টা 30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি
স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576332 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে
নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। হাজার হাজার ভক্ত সমাগমে সমাপ্ত হলো শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজিউর 3 দিনের উৎসব। রাধারমণ পূর্ণিমা উপলক্ষে প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজিউর 109তম আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে বাড়ি গ্রামে উৎসব মুখর পরিবেশ ছিল। সোমবার শুভ অধিবাসের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মঙ্গলবার রাধারমণ পূর্ণিমা উপলক্ষে ভোর থেকে রাত পর্যন্ত নানা অনুষ্ঠানের মাধ্যমে নানা কার্যসূচি পালিত হয়। শ্রী শ্রী গুরু মহিমা পাঠ ও শ্রী শ্রী গীতাযজ্ঞ আরম্ভ হয়। 108 প্রভু পাদপদ্মে পূজার্চনা শুভারম্ভ ও অঞ্জলি প্রদান। দুপুর 1 ঘটিকা হইতে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ হয়। বেলা 12 ঘটিকা হইতে রাত 9:30 ঘটিকা পর্যন্ত বরিষ্ঠ শিষ্য স্মারক সম্মান ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। বুধবার ভোরবেলা থেকে প্রভুর মন্দিরে মঙ্গলারতি ও নন্দ উৎসব অনুষ্ঠিত হয়। তৎপর কীর্তন সহ শ্রী শ্রী প্রভুর প্রতিকৃতি বিগ্রহ সহ নগর পরিক্রমান্তে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। সহযোগিতায় কৃষক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। শহীদবন তৃতীয় খণ্ডে বুধবার দুপুর এই কৃষক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। এদিনের কৃষক প্রশিক্ষণ সভায় হাইলাকান্দি কৃষি বিভাগের ডিএও আব্দুল বাতান চৌধুরী তার বক্তব্যে তিনি কৃষি বিভাগের সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা কিভাবে কৃষকরা পাবেন তা বিস্তারিত তথ্য তুলে ধরেন। তাছাড়া কৃষকরা কৃষিক্ষেত্রের মাধ্যমে কিভাবে উপার্জন ও স্বাবলম্বী হবেন সেই দিকেও তিনি দীর্ঘ আলোচনা করেন আব্দুল বাতান চৌধুরী। এদিনের সভায় উপস্থিত কৃষকদের মধ্যে ধান রাখার জন্য হারমেটিক ব্যাগ বিতরণ করা হয়, যাহাতে করে কৃষকরা ধান মাড়াই করে ধানগুলো এই হারমেটিক ব্যাগের ভিতরে নিরাপদে রাখতে পারেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর দিব্যজ্যোতি ফুকন, এডিও রাজিবুল হক মোল্লা সহ অন্যান্যরা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় বইয়ের প্রতিবেদন। সরকারের এই উদ্যোগকে আমি আমার বক্তব্যের প্রারম্ভে স্বাগত জানাচ্ছি এবং এখানে যারা বিভাগীয় কর্মকর্তা যারা আছেন, দেখুন একটা গাড়ি সরকারের বিভিন্ন মেশিনারি জনগণের কল্যাণের জন্য সরকারের বিভিন্ন প্রকল্প, এগ্রিকালচার হোক বা আপনার ফ্লাড কন্ট্রোল হোক, ইরিগেশন হোক বা পঞ্চায়েত বিভাগ হোক, প্রতিটা ডিপার্টমেন্টে বিভিন্ন স্কিম থাকে। কাদের জন্য? জনগণের জন্য। সেই জনগণ কিভাবে সফল পেতে পারে কম সময়ের ভিতর, সেটার জন্যই সরকারের বিভিন্ন উদ্যোগ। সেই একটা উদ্যোগের অঙ্গ হিসাবে আজকে আপনারা এই মেশিনটা আপনারা সম্মুখে দেখতে পাচ্ছেন। সেই মেশিনের মাধ্যমে কিভাবে কম সময়ের ভিতর বেশি ধান কাটা যায়, ধান মাড়াই করা যায় এবং আমাদের গ্রাম্য একটা কথা ধান ওয়ানের যেটা সিস্টেম সেটাও এই গাড়ির মাধ্যমে হয়। সেই হিসাবে এখানে একজন বিজ্ঞ এবং দক্ষ টেকনিশিয়ানের দরকার। আমাদের মানুষ তো সেটা চালাতে পারবে না। সেই হিসাবে এগ্রিকালচারের পক্ষ থেকে আমার বিশ্বাস প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যারা এই গাড়িটি চালাবে। সেই হিসাবে একজন প্রশিক্ষক এখানে থাকবেন। উনি প্রশিক্ষণের মাধ্যমে যে চালক হিসাবে তাকে নিযুক্তি দেওয়া হবে, সে কি সুন্দরভাবে ধান কাটবে সেটা আমরা সকলে উপভোগ করব। আমি
এখানে উপস্থিত সকল ফার্মার যারা আছেন প্রত্যেকের কাছে আমার বিনম্র অনুরোধ, সরকারের এই উদ্যোগকে, যেহেতু সরকার আমাদের জনগণের জন্য এই প্রকল্প চালু করেছে, সেটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের। আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারের প্রতিটা উদ্যোগকে, প্রতিটা স্কিমকে, কেবল খালি যে এগ্রিকালচারাল স্কিম তা নয়, আমাদের প্রত্যেকটা স্কিম যে যে বিভাগে আছে সেটা আমাদের সঠিক মূল্যায়ন করা এবং সেটা সৎ পথে পরিচালিত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। বিভাগীয় কর্মকর্তাদের কাছে আমার বিনম্র অনুরোধ, যেহেতু আমরা পাবলিক প্রতিনিধি, আমরা অনেক সময় মানুষের বিভিন্ন অভিযোগ আমরা পাই, সেই হিসাবে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা নিষ্ঠার সঙ্গে যেভাবে মানুষের কাজ করে যাচ্ছেন আরো অগ্রসর হয়ে আমরা আসামকে, বিশেষ করে হাইলাকান্দি জেলাকে আরো উন্নত একটা, নাহলে ডিসি স্যার সবসময় বলে মানুষ কেন আইতেছে না। আমি কয়জনের কাছে কাগজের জন্য পাঠাইছিলাম আমাদের ইন্সপেক্টরকে, বলছে এখন না রে ভাই, আমার জিনিসগুলো আগে গোটাইতে দাও। তো এই যে আমরা যে কম্বাইন্ড হারভেস্টার একটা দিছে, এটা 126টা MLA কে 126টা দেওয়া হয়েছে। এটা অ্যাপার্টের থেকে পার্টিসিপেশন আছে, SFEC থেকে আছে, এইটাতে সাবসিডি দিয়া এটা FPC কে দেওয়া হয়, এটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল কাউকে দেওয়া হয় না। সেই FPC এটাকে মেনটেন করবে, ম্যানেজমেন্ট করবে এবং তারা নতুন শিখছে। এইটার উদ্দেশ্য একটা, যে আপনি যে ধানটা কাটবা, আজকে কি করছে, ধানটা কেটে নিয়া লেবার নিয়া ঘরে নিছে। 1 বিঘা ধান কাটতে আপনার 1500 টাকার তলে লেবারে হয় না, হয় কিনা? 1500 টাকা লেবার লাগে, সেটাকে ঘরে নিয়ে মরনা মারতে লাগবে। যদি জায়গা আপনার শুকনো নাই তাহলে ধানটা ওই মাটির নিচে লাগিয়ে যাবে। তারপরে ধানের কালারটা আপনার খারাপ হবে, ধানের কালারটা খারাপ হইলে কি হবে, দামটা আমরা পাবো না, বা FCI করবে আমরা লইতে পারতাম না, ধানের কালার নষ্ট। এদিকে ডিসি স্যার আমাকে বলতো লেও, CM স্যারের ডেইলি টিভিতে 3 বার বলে, ডেইলি টিভিতে CM স্যার বলে যে ধান সব বিক্রি করো FCI তে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।